জানেন, আপনি তো জীবনে আড়াত আসেন না, তা আজকে এই আড়াতকে কিছু তো বুঝতেছি না। আপনার তো আমি তো জীবনে আড়াত আসতে দেখিনি, আর আপনি তো এবারে রানিং চেয়ারম্যান হবেন ভাব। তো আপনার আড়াত বেমানান দেখাচ্ছে না। এনার্জি আমার সময়ের দাম আছে বুঝছো। আমি এই আর পিছনে আসারও তো কারণ নিশ্চয়ই আছে। কারণ ছাড়া এই ভাঙ্গা চেয়ারম্যান কিন্তু জোড়া তালি দেয় না, বুঝিস তো। আমার নাম ভাঙ্গা, আমি করি না কখনো ডাঙ্গা। আমার ব্রেন চলে বেশি, বিড়ি খাইলে পারে সবকিছু হয় ক্লিয়ার, বুঝছো। চেয়ারম্যান সাহেব, ও আপনি কি কথা কছেন গো, কি কথা কছেন? বিড়ি খিলাবেন হবার ও খুঁজিতে নাচবে মন চাইছে গো। তাহলে দেন দেন এরা বিড়ি দেন, বিড়ির যে দাম, বিড়ির বুটকে আগুন দেওয়া যাচ্ছে না তো। দেন আমাকে এটা দেন। দেখ তো আমার কাছে কয়েকশো গোডাউন বিড়ি আমি আগে স্টক করে ধুছি সিন্ডিকেট করে। আর তুই এখন ফির আবার বিড়ি চাচ্ছ মানে? এ তুই জানিস না বিড়ির দাম বেশি, কিন্তু তুই বিড়ি খেলে মানে তুই আমার কি দিব? আমার লাভ কি তোর? নাহলে আমি বিড়ি খেলে নেব, কিন্তু আমার লাভটা কোনটি সেটা কত? যদি আমার লাভ থাকে তাহলে আমি ভাঙ্গা করি না কখনো ডাঙ্গা, বুঝতেইছ তো। একেবারে লাভের পিছনে আমি দৌড় দেবো। তাই তুই কি করবো আমার জন্য সেটা কত? আমি তো নিলে বিড়ি খিলামো। চেয়ারম্যান মারাত্মক একটা কথা কছো। এই বিড়ি খিলাইলে এই এনার্জি তোমার পিছনত স্লোগান দিতে দিতে বুক ফাটে ফেল দিবার ভাই, কল দিয়ে বাই করবার ভাই, একেবারে স্লোগানে মুখের ফেটনা তুলবার ভাই। আমি সেই বিড়ি করে এনার্জি, বিড়ির দাম বেড়ে গেছে, আর আপনাকে একটা বুদ্ধি দিবার ভাই। এই বুদ্ধিতে আপনি কাজ করলে গতবারের রানিং চেয়ারম্যানকেও হারবার পাবেন। আপনি চেয়ারম্যান হবেন হবেন ভাব মনে করেন আজকে হয়ে যাবেন। এই রকম একটা কাম আমি করে দিবার পামো। এর আগের বার তোর বুদ্ধি শুনে আমি তো ওই যে ঘুম আর কায়টা পাস করছি নু, ওই মেম্বার সর্বোচ্চ হোসনু তোর বুদ্ধি শুনে। এইবার যেহেতু চেয়ারম্যান করে ডাকতিছু, আমি ভাঙ্গা করি না কখনো ডাঙ্গা, তাহলে পারে তোর কথা তো মাইনে নেওয়া লাগবি, বুঝতেছি। তাইলে পারে তোর বিড়ি আমি খিলামো, কিন্তু এই গুপ্ত মিটিং এই জঙ্গলের ভিতরেই করা লাগবে, বুঝছু। এই বাইরে যা আমি করিস নে, তাত কিন্তু আমার কিন্তু একেবারে ডাঙ্গা একেবারে ভাঙ্গা হয়ে যাবে, বুঝছু। চেয়ারম্যান সাহেব, আপনার যে বুদ্ধি দেব, আপনার চেয়ারম্যান হয় এবার আটকাবে কে? ওই বলছু তো জীবনেও ভাবার নয়। শোনেন তাহলে, আপনার কাছে কানে কানে কুপরামর্শের জায়গা সুপরামর্শ দেই। আপনার কাছে বিড়ি মজুদ আছে না? এই বিড়ি সবাইকে খিলবে চান, দেখেন আপনি আজকে ভোটে তুইন। কারণ বিড়ির যে দাম, আর হামাকের বিড়ি ঘরগুলোর যে পরিমাণ স্ট্রং, বিড়ি খাওয়া ছাড়া ওরকে কিন্তু হাগা ক্লিয়ার হয় না। সর্বপ্রথম আপনাকে একটা কাম করা লাগবে, সব দোকানের বিড়িগুলো সাইজ করে ছান দেওয়া লাগবে। একেবারে টান দিয়ে আপনার গোডাউনে নিয়ে আসে থন, তারপর ফ্রি ফ্রি বিড়ি খেলেন, দেখেন আপনার ভোট ক্লিয়ার। তুই অবশ্য ঠিকই কছু, কিন্তু কামটা না কঠিন, বুঝছু এনার্জি। এই আমার তো অত ভিড় চ্যাংরা ব্যাংরা নাই তুই সারা। তো এই কাম করবে গেলে তো টুকি লাগবি। এই সর্বপ্রথম ঝাইনের দোকানের বিড়িগুলাই শেষ কর, তারপর যাবো তুই সবিউল্লার দোকান, তারপর তুই কাজের বাজারের অল বিড়ি শেষ করে দিব, তারপর যাবো টেওড়া বাজার, তারপর যাবো মদ কালাই, তারপর বালারহাটের বিড়িগুলো নিয়ে এসে একেবারে গোডাউন করবো, বুঝছো। তারপর আমার এবার মেম্বার থেকে চেয়ারম্যান হওয়ার কেউ আটকাবার বাবার লাগে কেউ না। আর যদি তুই এই কামগুলো করে আর ভাই, তাইলে পারে তোকে আমি মেম্বারের পদখান দিয়ে দিবে আর ভাই। সর্বোচ্চ হইলে পারে তুই আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকবে বাবু। কারণ বুঝছিস তো আমি ভাঙ্গা করি না কখনো ডাঙ্গা, বিড়ি ছাড়া আমার চলে না, এক সেকেন্ড নিস না কেউ পাঙ্গা, বুঝিস নি। তুই তো জানিস তোর শত্রু একেবারে হাতের মুঠার তুই তখন মিস্টার বাবু। এই বল্টুর জন্য গতবার আমি মেম্বার হইতে হইতে হয়ে গেছি। কারণ হয়েছি মানে ওর জন্য আমি গুহারা হাঁটতে হাঁটতে পরে টেকা দিয়ে জিতে গেলি, বুঝলু তো আমার টেকার কি জোর। তা কি আর কইতে চেয়ারম্যান, তা কি কইতে, খালি আপনি এবার চেয়ারম্যানটা হয় আনেন, তারপর ওর গেলে আমি গ্রাম সারা কর্ম। ওরা আমাকে বিড়ি খাবার দেয়নি,
ওর কেউ আমি গাঞ্জা খিলাম ও দেখে নিবি শালারা আমাকে বিড়ি খাবার না দিয়ে বিড়ির দাম বেড়ে দিচ্ছে। ওই শালা বলটুকি আগে এবার কাঁপিয়ে দিবো। ওই শালা বলে বিড়ি কোম্পানি সাইবেনের সাথে প্রেম করে চেয়ারম্যান, শুনছেন এ কথা কি? ওই সাইবেনের সাথে প্রেম করে পুরো বিড়ির ফ্যাটকারি খুলে ফেল দিচ্ছে আর বিড়ির দাম হুড়ুর হুড়ুর করে বাড়াচ্ছে। এবার বলে অন্য নেতাক বলে ওই এমপি বানাবি। তুই এটা কথা বলু, তোর কথা শুনে তো আমার হাত তালি দেওয়ার মন চাইছে। এ তুই এটা কি করলু রে? তুই এবার কিনা এমপি বানবার চাইছে আর আমি কিনা চেয়ারম্যান হওয়ার পাম না, এটা কোনো কথা নেই। আমি এবার কিন্তু চেয়ারম্যান নিশ্চিত কর সিট, না হইলে এবারে তোর সিট কিন্তু একেবারে বুকিং হবি পাবনার পাগলা গারো, তোর মাথার ভ্যাঙ্গে ফাটে পাগলা বানিয়ে দেবো রে তো। তাহলে পরে চেয়ারম্যান সাহেব আমি ছেলে পেলে নিয়ে রওনা দিই, সব জায়গারই বিড়ি তো ভিজিট করা লাগবে, গোডাউন করা লাগবে। আমার বিড়ি দেন আমার দিকে মারে এবারে খাইতে খাইতে যাই যাই আর সবগুলা ছেলে পেলে একটা করি, কিছু টাকা পয়সাও দিয়েন। তুই চলে যা, এবার দেখি আমার চেয়ারম্যান হওয়া থেকে আটকায় কে। আর তোর যত প্যাকেট বিড়ি লাগে তুই আমার গোডাউনের যায় যায় খাবু। আমি না ক্লিয়ার হয়ে আগে টয়লেট করি আর বিড়ি খাই। যা তুই যা, পরে ফের তোকে নিয়ে আসছি, পরে আমার এটা গুপ্ত মিটিং বুঝছু। তুই যা গ্রামবাসী কয়া দে আমি ফিরি ফিরি বিড়ি গেলামও। তাহলে আর কি চেয়ারম্যান, আমি তো গ্রামবাসী কয়ে দিচ্ছি আমাকে রে ভাঙ্গা বিড়ি খোঁজ চেয়ারম্যান ফিরি ফিরি বিড়ি খিলাবি, তার বিনিময়ে না করে ভোট দেওয়া লাগবে নাকি? এই স্লোগানে পুরা গ্রাম ফাটে ফেল দিনু আমি। তো দর্শক বন্ধুরা আমার সাথে ভিডিও লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পুরা গ্রাম ফাটে ফেল দেন। আর ভিডিও করবো চাইলে এবারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়েন।